আমি সবাইকে বলবো সপ্তাহে অন্তত একদিন 1 ঘন্টা করে গরিব মানুষের বাড়িতে যান, তাদের সাথে মিশুন। যার ক্ষমতা নেই একটু চা পাতা কিনে নিয়ে যান, একটু দুধ কিনে নিয়ে যান, একটু চিনি কিনে নিয়ে যান এবং তাদের বাড়িতে বলুন আসুন আমিও চা খাই, আপনাকেও চা খাওয়াই। এইটুকু কাজ করতে বেশি টাকার প্রয়োজন হয় না, আর এর জন্য কারো কাছে চাইবার প্রয়োজন হয় না। মানুষ মনে করে উনি আমার বাড়িতে এসছেন, এটা বড় ব্যাপার। যাবেন, মাটির দেওয়ায় বসবেন, খাটিয়ায় বসবেন, চেয়ার দিলে চেয়ারে বসবেন, যেখানে যেমন জায়গা পাবেন বসবেন, আর বসে জিজ্ঞেস করবেন আপনার কি কোনো সমস্যা আছে। যদি থাকে 24শে জানুয়ারি থেকে একেবারে 1 ফেব্রুয়ারি পর্যন্ত আবার দুয়ারে সরকার হচ্ছে, অর্থাৎ আপনার দুয়ারে সরকার আসছে। যদি এখনো পর্যন্ত কেউ কোনো কিছু না পেয়ে থাকেন, পাওয়ার যোগ্যতা আছে, 37টা প্রজেক্টে আপনাদের কাছে আপনারা দরখাস্ত করতে পারেন। আর যারা যোগ্য হবে আমরা 28শে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কাজগুলো করে দেব। শুধু বাংলার বাড়ির ব্যাপারে বলবো, আমরা এর আগেও ঘর তো সবার চাই, কিন্তু সমস্যা হচ্ছে টাকার। অনেক টাকা আমরা পাই না। কেন্দ্র আমাদের টাকা 1,65,000 কোটি টাকা দেয়নি। কোথার থেকে করব কাজ? তার মধ্যেও জেনে রাখবেন কাজ কিন্তু থমকে থাকেনি। চলছে আমার খাদ্যসাথী, চলছে আমার স্বাস্থ্যসাথী, চলছে আমার কন্যাশ্রী, চলছে আমার লক্ষ্মীর ভাণ্ডার, চলছে আমার কৃষক বন্ধু, চলছে আমার শিল্প গড়া, চলছে আমার সুস্বাস্থ্য কেন্দ্র, চলছে আমার হাসপাতাল, চলছে আমার শিল্প বন্ধু, চলছে আমার পরিযায়ী শ্রমিকের কাজ, চলছে আমার শিক্ষাশ্রী, চলছে আমার যুবশ্রী, চলছে আমার মেধাশ্রী, চলছে আমার ঐক্যশ্রী, চলছে আমার স্টুডেন্ট স্মার্ট কার্ড, চলছে রূপশ্রীর কাজ, চলছে বিড়ি শ্রমিকের জন্য, পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করে হয়তো তারা ফিরে এসছে, তাদের জন্য 100 দিনের কাজ বন্ধ করে দিলেও কেন্দ্র, আমরা শুরু করেছি কর্মশ্রী প্রকল্প, যাতে আপনি 50 দিন কাজ করতে পারেন এবং তার বেশিও আপনি করতে পারেন, আমরা তার ব্যবস্থা করে দিয়েছি। আজকে যেমন উদ্বোধন হওয়া প্রকল্পের মধ্যে 90,72,00,000 টাকা ব্যয়ে মানিকচকে বৈদ্যুতিক সাবস্টেশন তৈরি হলো। 35,39,00,000 টাকা দিয়ে চাঁচলে বিশেষ সংশোধনাগার তৈরি হলো। এগুলো হয়ে গেছে। 24,58,00,000 টাকা ব্যয়ে ইংলিশ বাজারে বায়োমিথেনশন প্ল্যান্ট তৈরি হয়ে গেছে। 5,87,00,000 টাকা ব্যয়ে রতুয়া ভালুকা বাজার রাস্তাতে 12 মাইলের ওপর সেতু হয়েছে। সল্টলেকে 3 কোটি টাকা দিয়ে মালদা ভবন তৈরি করে দেওয়া হয়েছে। অর্থাৎ মালদার মানুষ কলকাতায় গেলে মালদা ভবন আছে, ওখানে গিয়েও আপনারা থাকতে পারেন। আদিবাসী ভবন আছে, আদিবাসী ভবনে গিয়েও থাকতে পারেন। সংখ্যালঘু ভবন আছে, সংখ্যালঘু ভবনে গিয়েও থাকতে পারেন। আপনাদের কলকাতায় গিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াবার প্রয়োজন নেই। আমি আবার আপনাদের বলি, এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ রাস্তা, পানীয় জল প্রকল্প, সৌরচালিত সেচ নলকূপ, বিদ্যুৎ সাবস্টেশন, ভাঙন প্রতিরোধের কাজ, সুস্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্য প্রকল্প, ক্ষুদ্র সেচ প্রকল্প, কমিউনিটি হল সহ অনেক প্রোগ্রাম নেওয়া হয়েছে। আজকে 680,69,00,000 টাকা ব্যয়ে চাঁচল 2, রতুয়া 1, রতুয়া 2 ব্লকে জল সরবরাহ প্রকল্প করা হচ্ছে। এছাড়াও অনেকগুলো গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ, পানীয় জল প্রকল্প, সেচ প্রকল্প, সুস্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি হল, অ্যাডিশনাল ক্লাসরুম, শ্মশান কবরস্থানের প্রাচীর সীমানা সহ সবই করা হচ্ছে। জাহের থান, মাজিদ থানও এর মধ্যে আছে, তাদেরও আমরা এখন পাট্টা দিই আমার আদিবাসী ভাই বোনেদের। মনে রাখবেন মালদার আম, মালদার রেশম খুব বিখ্যাত। আমি খুশি আজকে দেখে
যে মাশরুম চাষ হচ্ছে এখানে, এবং মাশরুম যদি আপনারা ভালো করে চাষ করতে পারেন, মাশরুম কিন্তু ভালো প্রোটিন, এবং মাশরুম লোকে আপনার কিন্তু বিদেশি বাজার হবে, এবং আপনাদের এখানে এক্সপোর্ট সেন্টার অলরেডি আমি বলেছিলাম করবার জন্য হয়েছে। আগে আম বিদেশে আপনারা রপ্তানি করতে পারতেন না, কিন্তু এখন আমরা ট্রিটমেন্ট প্ল্যান করে দিয়েছি। আমগুলোকে গরম জলে ধুয়ে তারপরে সেগুলো প্যাকেজিং করে বাইরে পাঠাতে হয়, এবং এখন আম মেলা হয়, আম উৎসব হয়, মালদার আম, মুর্শিদাবাদের আম, বিখ্যাত আম। এটা মনে রাখবেন, আম থেকে আমসত্ত্ব, রেশম থেকে মাশরুম, মাশরুম থেকে অন্যান্য চাষ আপনাদের গর্ব। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।